জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ পাচ্ছে। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়, ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে। গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে, এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না। আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে, বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সেখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে। ফ্যাসিবাদী আমলের যে সকল রাঘব বোয়াল্লা ছিল, যে সকল মাফিয়া অলিগার্করা ছিল, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে, যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে, এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে, তাদের ন্যায্য হিস্যার পক্ষে আমরা থাকব। জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে। আমাদের সেই অঙ্গীকার আজকে আমরা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জাতীয় শ্রমিক শক্তি একটি স্বাধীন সংগঠন হিসেবে নিজেরা পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে সবসময় শ্রমিকদের সাথে থাকবে, এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে নতুন বন্দোবস্ত, আমাদের যে দায় ও দরদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব। এইটা বাংলাদেশের জনগণের প্রতি, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।